হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিকেলের জন্য একদমই সহজ, অনেক বেশি মজাদার করে যদি কোনো স্ন্যাক্স আইটেম তৈরি করতে চান, তাহলে কিন্তু আলু আর ময়দা দিয়েই তৈরি করতে পারেন এই স্ন্যাক্সটা। মজাদার আলুর পুরে ভরা ক্রিস্পি এই আলুর নাস্তাগুলো শুধুমাত্র বিকেলের চায়ের সাথেই খেতে পারবেন এমনটা না, চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন। যদি আজকের আমার এই স্ন্যাক্স রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমেই আমি ময়দার ডোটা তৈরি করে নেব। সেই জন্য একটি মিক্সিং বলে আমি নিলাম 2 কাপ পরিমাণ ময়দা। আর এই 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে বেশ অনেকগুলো নাস্তা তৈরি হবে, তবে আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। তারপর এখানে আমি দিয়েছি হাফ চা চামচ লবণ, আর এখানে দিয়েছি হাফ চা চামচ কালো জিরে। তারপর এখানে আমি দিয়েছি 2 টেবিল চামচ রান্না সয়াবিন তেল। এইখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। তারপর হাত দিয়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করবেন, যাতে করে ময়দার সাথে লবণ আর তেল খুব ভালো মতো মিশে যায়। যখনই দেখবেন ময়দার সাথে তেলটা ভালো মতো মিশে যাবে, তখন একটু হাতে এভাবে ময়দাটা চাপ দিলে যদি শক্ত হয়ে যায়, আবার চাপ দিলে যদি ভেঙে যায়, তাহলে বুঝে নিতে হবে ময়দার সাথে তেলটা কিন্তু ভালো মতো মিক্স হয়ে গেছে। তারপর এখানে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমরা একটা ডো তৈরি করে নিব। অবশ্যই এখানে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করবেন, বেশি পানি দিলে কিন্তু ডোটা অনেক বেশি নরম হয়ে যাবে। আমাদের এখানে একটা শক্ত ডো লাগবে, তাই এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করেছি। আমার এই ডোটা তৈরি করতে এখানে 1 কাপের মতো পানি লেগেছে। তারপর আমি এই ডোটাকে ঢেকে 10 মিনিটের মতো একটা সাইডে রেখে দিব। তো এরই মাঝে আমি আলুর পুরটা তৈরি করে নেব। সেজন্য আমি মিডিয়াম সাইজের 2টা আলু ভালো মতো সিদ্ধ করে হাত দিয়ে ম্যাশ করে রেখেছিলাম। তারপর এখানে আমি দিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ দিয়েছি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ দিয়েছি ধনেপাতা কুচি। তারপর এখানে আমি দিয়েছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ দিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ দিয়েছি এখানে লাল মরিচের গুঁড়ো। তারপর এখানে আমি দিয়েছি ম্যাজিক মশলা, আমি এখানে 1 প্যাকেট পুরোটাই দিয়েছি। তারপর এখানে সব কিছু আমি ভালো মতো একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আলুর পুরটা কিন্তু তৈরি হয়ে যাবে। তারপর এই আলুর পুরটাকে আমি ঢেকে একটা সাইডে রেখে দেব। 10 মিনিট পর আমার এই ময়দার ডোটা তুলনামূলক অনেকটুকুই সফট হয়ে গেছে। এখন এই ডো থেকে আমি মিডিয়াম সাইজের লেচি করে নিব। তারপর একটা লেচি নিয়ে উপর থেকে অল্প করে ময়দা দিয়ে আমি একটা পাতলা রুটি বেলে নিব। চেষ্টা করবেন এই রুটিটা যতটা সম্ভব একটু পাতলা করে বেলে নিতে। তো এই যে আমার রুটিটা বানানো হয়ে গেছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটুকু পাতলা করে বানাতে হবে। তারপর একটি নাইফের সাহায্যে আমি সাইড থেকে একটু কেটে দিচ্ছি। মোট কথা এই রুটিটাকে স্কোয়ার শেপে একটু কেটে নিতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন স্কোয়ার শেপের মতো আমি কেটে নিয়েছি। তারপর রুটিটার একটা সাইডে আমি আলুর পুরটা দিয়ে দিব। আলুর পুরটাকে একটু লম্বা করে দিবেন। তারপর আমি এই রুটিটাকে একটু রোলের মতো করে ফোল্ড করে ঘুরিয়ে দিচ্ছি। তারপর নিচের যে অংশটা রয়ে গেছে সেইখানে আমি নাইফের সাহায্যে একটু চিকেন পিস পিস করে কেটে দিচ্ছি। এইটা কিন্তু পুরাটুকু কাটা যাবে না, কিছুটা অংশ কিন্তু খালি রাখতে হবে, তা না হলে ভাজার সময় কিন্তু ভাঁজগুলো খুলে যাবে। তারপর আবারও আমি রোলের মতো একটু ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দেওয়ার পর এই রোলটার 2টা মাথা আমি একসাথে জয়েন করে দিব। দেখতে পাচ্ছেন একটা সাইড একটু ভালো মতো চাপ দিয়ে বন্ধ করে দিয়ে আরেকটা সাইডের মধ্যে একটু ঢুকিয়ে দিলেই কিন্তু খুব সহজেই এই ডিজাইনটা তৈরি করা হয়ে যাবে। কয়েকবার আপনারা ভালো মতো একটু খেয়াল করে দেখলেই কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন। বানানোর পর দেখতে পাচ্ছেন কত বেশি সুন্দর লাগছে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা কিন্তু আপনাদের তৈরি করে দেখাচ্ছি। বানানোটা খুবই সহজ, আপনারা একটু খেয়াল করে দেখলে খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারবেন। তো 2টা মাথা একসাথে জয়েন করে দিলেই কিন্তু খুব ইজিলি ভাবে এটা বানানো যায়। তো ঠিক এইভাবে করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা বেশি সুন্দর লাগছে। তবে এটার আসল সৌন্দর্য আসবে যখন আমি এই নাস্তাগুলো ভেজে নেব। তো আমি চুলার মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না, হালকা গরম তেলে এই নাস্তাগুলো দিয়ে দিতে হবে।
তা না হলে উপর থেকে কালার চলে আসবে, ভিতর থেকে কাঁচা রয়ে যাবে আর উপর অনেক বেশি বাবলস চলে আসবে, তখন কিন্তু দেখতে তখন আর তেমন একটা সুন্দর লাগবে না। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নিতে হবে। আমি আমার পছন্দ মতো কালার অনুযায়ী এগুলো ভেজে নিয়েছি, আপনারা চাইলে আরেকটু বেশি গাঢ় করে ভেজে নিতে পারেন। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তো আমি এগুলো এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগছে। তো এখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিব। তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার আলুর পুরে ভরা ক্রিস্পি এই আলুর নাস্তাগুলো। শুধুমাত্র বিকেলের নাস্তা চায়ের সাথে যে খেতে পারবেন এমনটা না, চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন অথবা হুটহাট কোনো গেস্ট চলে আসলেও আপ্যায়ন করতে পারবেন। আমি আশা করছি আমার আজকের এই ইউনিক রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।